এবার নবী আমার চিন্তা করলেন, মা যদি মাফ না করে আমার আল্লাহ তো মাফ করবে না, আমার আল্লাহ তো মাফ করবে না। মা যদি সন্তানকে মাফ করিয়া না দেয়, আলকমা আমার সাহাবী তো জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলবে। মার সাথে খারাপ আচরণ করার কারণে জবানের মধ্যে কালেমা জারি হচ্ছে না। নবী আমার আলকমার মাকে বলে, ও আলকমার গর্ভধারিণী মা, তোমার সন্তান তাকে তুমি মাফ করে দাও। জনম দুঃখিনী মা যেমন দিলের মধ্যে বড় কষ্ট, চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, বলে ও পয়গম্বর, আমার সন্তানকে আমি কখনো মাফ করব না। কেন বললেন কথাটার যুবক? আজকে তুমি তোমার মায়ের কাঁদাইতেছো। তোমার মা বাবার কাছে একটা কিছু চাইলে তোমার মা বাবা যদি সামর্থ্যবান না হয়, যদি না দিতে পারে, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে রে যুবক। এটা নবীর উম্মতের দল। পয়গম্বর এবার বললেন, ওয়াল কমার মা আপনার সন্তানকে মাফ করিয়া দেন। বলে না না, আমার সন্তানকে মাফ করব না। নবী আমার ডাক দেয়া কয়, ও বেলাল তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু কাঠের ব্যবস্থা করো, এই কাঠ দিয়ে আলকমাকে জ্বালিয়ে দেব। সাহাবী আমার তাকে জ্বালিয়ে দেব। মাই কথা শোনার পর সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে উঠছেন, ও পয়গম্বর, না না, এটা করবেন না, আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবেন না। এর নবীর উম্মতের দল। এর বৃদ্ধ বাবারা মা কেমন দয়ালু, মা কেমন হয় রে যুবক। মা জনম দুঃখিনী একটা চিৎকার দিয়ে উঠছে, বলে না না, ও পয়গম্বর, আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবেন না। বলে আপনার সন্তানকে যদি আপনি মাফ করিয়া না দেন, আপনার সন্তান ওই জাহান্নামের মধ্যে জ্বলবে। অর্থাৎ আপনার সন্তানকে যদি দুনিয়াতে জ্বালিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে না। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا غد ولا ند ولا حد لمولاه، لا غد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। দিল থেকে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যেদিন গহীন রাত্রি,
আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতগুলো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, ও নবীর উম্মতের দল, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, তোমরা আমি এক আল্লাহর ইবাদত করবা। দুনিয়াতে যাওয়ার পর আমি এক আল্লাহর ইবাদত করবা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা কথার উল্লেখ করেছেন। এক নাম্বার হলো আমি এক আল্লাহর ইবাদত করবা, দুই নাম্বার হলো তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ের সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাইলে তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, যদি সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, তাইলে তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, যেই যুবক যেই সন্তান মা বাবার সন্তুষ্ট করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিও সন্তুষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মা বাবা কি জিনিস আজকে বুঝতেছো না যুবক, ও বৃদ্ধ বাবারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কেমন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মৃত্যুর সময় জবানের মধ্যে কালেমা আসতেছে না, পাড়া প্রতিবেশী গ্রামবাসী তাকে কালেমার তালকিন দেয়, জবানের মধ্যে কালেমা আসে না। রে যুবক, এই ঘটনাটা কেন বলতেছি রে যুবক? বোঝানোর জন্য বলতেছি। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবে বাপ, কালিমার তালকিন দেওয়া হয়, কালিমা তালকিন দিতেছে, কিন্তু জবানের মধ্যে কালেমা আসে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দৌড়াইয়া ওই নবীর কাছে চলে গেলেন, যে কে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবে ভাব, কিন্তু কালেমার তালকিন দিচ্ছি, কেন জানি জবানের মধ্যে কালেমার তালকিন আসতেছে না, মুখের মধ্যে কালেমা আসতেছে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও বিলাল, তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, যে দেখো আমার সাহাবী আলকামার কি অবস্থা, কোন হালাত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া দৌড়াইতে
নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন নবীজি যখন নবীজি যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামাকে দেখার জন্য পাঠাইলেন। এবার যখন আলকামার কাছে চলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা বেশি ভালো না, মৃত্যু বরণ করবে ভাব, মৃত্যুর কষ্টটা তার বইতে হচ্ছে, কিন্তু জবানের মধ্যে তো কালেমা আসতেছে না। সাহাবী একটা দৌড় মারছে, সাহাবী একটা দৌড় মারিয়া পয়গম্বরের কাছে চলে গেলেন। ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা তার কলেমা জারি হয় না, তার মুখের মধ্যে কলেমা জারি হয় না। নবীজি এবার চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবী হওয়ার পর মৃত্যুবরণ করবে এমন সময় কেন কলেমা আসে না মুখের মধ্যে? নবী চিন্তায় পড়ে গেলেন। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিলেন, ও বিলাল তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, যে দেখো আলকামার মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে কিনা। এর যুবক দিলের কানটা লাগাইয়া শোনো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখনো দুনিয়াতে, বাবা মা জীবিত আছে কিনা। বিলাল যাও তাড়াতাড়ি গিয়ে খোঁজ নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নেওয়ার পর নবীর দরবারে এসে বলে, ও নবী আমার, ও পয়গম্বর, আপনার সাহাবীর মা তো এখনো দুনিয়াতে জীবিত আছে, কিন্তু আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অনেক আগে জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, যে তার মাকে খবরটা দাও, বলো ও আলকামার মা নবী তোমাকে দেখা করতে বলেছে, নবী আপনার কাছে আসবে, নয়তো বা আপনি নবীর কাছে যাইবেন। আপনি যদি যাওয়ার মতো সামর্থ্যবান হন, আপনি তাড়াতাড়ি কলিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। নবী আমার এই কথা বলার পর যখন আলকামার মা বৃদ্ধ মানুষ কষ্ট করিয়া লাঠি ভর করিয়া পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ও পয়গম্বর, আপনি নাকি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছি। বলে, আপনার সন্তান আলকামা কেমন ছিলেন? ও নবী আমার সন্তান আলকামা আপনার সাহাবী তো অত্যন্ত ভালো ছিলেন। বলে, অনেক নামাজি ছিলেন, অনেক তাহাজ্জুদ গুজার ছিলেন। এর নবীর উম্মতের দল কেন বলতেছে রে যুবক, দিলের কানটা লাগাইয়া শোনো। নবী আমার জিজ্ঞাসা করার পর আলকামার মা বলতেছেন, আমার সন্তান অনেক তাহাজ্জুদ গুজার ছিলেন, অনেক নফল ইবাদত করতেন। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার আলকামা সাহাবী, আমার সাহাবী আলকামা এ তো অত্যন্ত ভালো ছিলেন, তার মাই তো নিজে মুখ দিয়ে বললেন অত্যন্ত নামাজি ছিলেন, অত্যন্ত তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু মৃত্যুবরণ করবে ভাব, মুখের মধ্যে কালেমা আসে না কেন? নবী আমার চিন্তায় পড়ে গেলেন। এবার ওই সাহাবী আলকামার মাকে ডেকে বলে, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছে বলো তো, বলো। মা গর্ভধারিণী মা দুইটা চক্ষু বন্ধ করিয়া চোখের পানি চোখের পানিগুলো কাপড়ের আঁচল দিয়ে মুছতেছে, আর বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মায়ের সাথে বড় খারাপ আচরণ করেছে, তিনি বিবির কথা শুনেছেন, বিবির কথা প্রাধান্য দিয়েছেন। এর নবীর উম্মতের দল, তিনি তার স্ত্রীর কথা শুনেছেন, কিন্তু আমি মায়ের কথা কোনো গুরুত্ব দেয় নাই, আমি মাকে অবহেলা করেছে, আমাকে দেখাশোনা করে নাই, আমার দায়িত্বটা পালন করে নাই, আমি মা সন্তানের প্রতি বড় বেজার। এবার নবী আমার চিন্তা করলেন, মা যদি মাফ না করে
আমার আল্লাহ তো মাফ করবে না, আমার আল্লাহ তো মাফ করবে না। মা যদি সন্তানকে মাফ করিয়া না দেয়, আলকমা আমার সাহাবী তো জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলবে। মার সাথে খারাপ আচরণ করার কারণে জবানের মধ্যে কালেমা জারি হচ্ছে না। নবী আমার আলকমার মাকে বলে, ও আলকমার গর্ভধারিণী মা, তোমার সন্তান তাকে তুমি মাফ করে দাও। জনম দুঃখিনী মা কেমন দিলের মধ্যে বড় কষ্ট, চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, বলে ও পয়গম্বর, আমার সন্তানকে আমি কখনো মাফ করব না। কেন বললেন কথাটারে যুবক? আজকে তুমি তোমার মায়েরে কাঁদাইতেছো। তোমার মা বাবার কাছে একটা কিছু চাইলে তোমার মা বাবা যদি সামর্থ্যবান না হয়, যদি না দিতে পারে, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে রে যুবক। এর নবীর উম্মতের দল পয়গম্বর এবার বললেন, ওয়াল কমার মা আপনার সন্তানকে মাফ করিয়া দেন। বলে না না, আমার সন্তানকে মাফ করব না। নবী আমার ডাক দেয়া কয়, ও বেলাল তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, কিছু লাকড়ির ব্যবস্থা করো, কিছু কাঠের ব্যবস্থা করো, এই কাঠ দিয়ে আলকমাকে জ্বালিয়ে দেব। সাহাবী আমার তাকে জ্বালিয়ে দেব। মাই কথা শোনার পর সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে উঠছেন, ও পয়গম্বর, না না, এটা করবেন না, আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবেন না। এর নবীর উম্মতের দল, এর বৃদ্ধ বাবারা মা কেমন দয়ালু, মা কেমন হয় রে যুবক। মা জনম দুঃখিনী একটা চিৎকার দিয়ে উঠছে, বলে না না, ও পয়গম্বর, আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবেন না। বলে আপনার সন্তানকে যদি আপনি মাফ করিয়া না দেন, আপনার সন্তান ওই জাহান্নামের মধ্যে জ্বলবে। অর্থাৎ আপনার সন্তানকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে না। এই জন্য আপনার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। মা জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, আর বলে ও পয়গম্বর, না না, এটা করবেন না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এর নবীর উম্মতের দল, মা তার সন্তানকে যখন মাফ করে দিলেন, মুখের মধ্যে কলেমা জারি হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আজকে তুমি ওই মা বাবার কাঁদাইতেছো যুবক, ওই মা বাবার সাথে খাবার আচরণ করতেছো। ওই মা বাবা যদি বেদুয়া করিয়া দেয়, তুমি জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামের মধ্যে জ্বলবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, এর নবীর উম্মতের দল, দিলের কানটা লাগাইয়া শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। অর্থাৎ তোমার মায়ের পায়ের নিচেই হলো তোমার জান্নাত। মা বাবার সাথে ভালো আচরণ করিও। ও যুবক ভাই, ভালো করে বুঝিও, ওই মা বাবার সাথে ভালো আচরণ করিও। আজকে তুমি একটা মোবাইল কেনার জন্য ওই মায়ের সাথে খারাপ আচরণ করতেছো, ওই মা বাবার গালিগালাজ করতেছো। না জানি মা কতদিন চোখের পানি ফেলে কান্না করেছেন, গোপনে গোপনে চোখের পানিটা কাপড়ে আঁচল দিয়ে মুছেছেন। ওই মা বাবা যদি বদদোয়া করিয়া দেয়, তুমি দুনিয়াতেই নাফরমান হয়ে যাইবা। শুধু তাই নয় রে যুবক, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, ওই মা বাবা যদি তোমার প্রতি বেজার হয় রে যুবক, তাইলে আল্লাহ তাআলা বেজার হইবে, আর তোমার ঠিকানাটা হবে জাহান্নাম। এর নবীর উম্মতের দল, আজকে তুমি হায়াত পেয়েছো, মনে করতেছো আমি দুনিয়াতে চিরদিন থাকবো। না রে বাবা, না। ওই তো কয়েকটা দিন আগে রাস্তায়, ট্রেনের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট, একটা যুবক মারা গেল। এর নবীর উম্মতের দল, ওই যুবকটা কখনো ভাবছিল না আমি অল্প বয়সে এত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি এত অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তুমি মনে করতেছো আমি এখনো যুবক আছে, আমি এখনই মরবো না, কিন্তু না রে বাবা, না। তুমি যেই দিন একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে এক জায়গা রওনা করবে, যদি ওই দিন তোমাকে মালাকুল মাউত এসে ঘপ করিয়া
রুহটা ধরিয়া যদি টান মারে তোমার আমার মৃত্যুবরণ করতে হবে। এর নবীর উম্মতের দল, আজকে তুমি ওই এক আল্লাহর ইবাদত করো না, ওই মা বাবাকে মহব্বত করো না, সারা রাত বর গুনাহ করে করে কাটাইলা রে যুবক। আজকে তুমি মোবাইলটা হাতে পাইয়া সারা রাত বর নাচ গান দেখতেছো, ঘুমের মধ্যেও তো কত মানুষের লাশ, গাড়ির চাকার নিচেও তো কত যুবকের লাশ, পানির মধ্যেও লাশ। আজকে দেখা যায় তুমি না রাতভর গুনাহ করে করে নাপাক অবস্থায় ঘুমাইয়া গেলা, ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি জাহান্নামে হয়ে যাবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে জাহান্নামের শাস্তিটা কেমন হবে নবীজি বলেন, কবরের মধ্যে জাফরমান বেঈমানদের কবরের মধ্যে কেমন একটা শাপ দেওয়া হবে জানো রে জানো। এর নবীর উম্মতের দল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেঈমান নাফরমান কবরের মধ্যে কেমন শাপ দেওয়া হবে। পয়গম্বর বলেন ওই শাপটা যদি দুনিয়ার মধ্যে যদি একবার নিঃশ্বাস ফেলতো দুনিয়ার সমস্ত গাছপালা লতা পাতা ফুলে সরকার হয়ে যে তামা হয়ে যাইতো। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল আজকে আল্লাহ তাআলার রিজিক খাইতেছো, আল্লাহ তাআলার জমিনের মধ্যে ফসল খাইতেছো, আল্লাহ তাআলার নদীর মাছ খাইতেছো, ওই আল্লাহ তাআলার জমিনের ফসল খাইতেছো, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। ওই আল্লাহ তাআলার সব কিছু খাওয়ার পর ওই আল্লাহ তাআলার নাফরমানি করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই দিন আমি আল্লাহ তাআলা ধরবো ওই কবরের মধ্যে বলবো তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুক, তোমার নবীকে। যদি প্রশ্ন না দিতে পারো, যদি তুমি নাফরমান বেঈমান হইয়া মারা যাও, এর বিদ্যু বাবা ওই দিন তুমি বলবা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তুমি তো কোনো জবাব দিতে পারবে না। তোমাকে জাহান্নামের আগুনটা দেওয়া হবে, দুই পাশে কবরের মাটির তাপ তোমাকে চাপ দিতে থাকবে, ওই জাহান্নামের আগুন তোমাকে জ্বালাইতে থাকবে। পয়গম্বর বলেন দুনিয়ার আগুন যদি এক হাতের মধ্যে লেগে যায়, এক হাত পুড়ে যায়, আর এক হাতের কোনো ক্ষতি হয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় ও উম্মতেরা ভালো করে জেনে রাখো ওই জাহান্নামের আগুন যদি শরীরের কোনো অংশে লেগে যায় কলিজাটা পুনা হয়ে যাবে রে যুবক। এই জন্য সময় থাকতে থাকতে ওই আল্লাহ তাআলার ইবাদত করো। পবিত্র বাবারা আজকে তোমার মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, আজকে তোমার মা আছে কবরের মধ্যে ঘুমায়, 10 বছর হয়ে গেল আজকে তোমার মা অন্ধকার কবরে ঘুমায়। তোমার মা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতো ওই মা বাবার জন্য তোমাকে কত টাকা পয়সা খরচ করতে হয়েছে রে যুবক। এর বৃদ্ধ বাবারা আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই, ওই মা বাবার জন্য কতটুকু ইবাদত করেছো, ওই মা বাবার জন্য কতটুকু দান সাদাকা করেছো রে যুবক। এর বৃদ্ধ বাবারা তোমার মাও তো আজকে দুনিয়াতে নাই, তোমার মাকে আর মা বলে ডাক দিতে পারো না। ওই মা বাবার কথা একটা চিন্তা করো। মাঝে মাঝে জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহাটা তিলাওয়াত করিও, সূরা ইখলাসটা তিলাওয়াত করিও, মাঝে মাঝে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিও, আর মা বাবার জন্য চোখের পানি ফেলে কান্না করো। ওই মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে আমার আল্লাহ তোমার প্রতি খুশি থাকবে। বলেন সুবহানাল্লাহ।